গণ অভ্যুত্থানের সময় রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১১৪ জনই জুলাই যোদ্ধা নয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনা সহ ২০ পারে নিহত ব্যক্তিরাও রয়েছেন। তবে পরিচয় শনাক্ত হওয়া ৮ জন সহ বেশিরভাগই বুলেটের আঘাতে নিহত। সোমবার রায়ের বাজার কবরস্থানে মৃতদেহগুলোর পরিচয় শনাক্তকরণ কার্যক্রমে এসব তথ্য জানায় সিআইডি। এ সময় শনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, এর মাধ্যমে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। ২৪ জুলাই শহীদ পারভেজ ব্যাপারী। পেশায় ফার্নিচার মিস্ত্রি এই যুবক দেশমাতৃকার টানে ছুটে গিয়েছিলেন ছাত্র জনতার আন্দোলনে। নারী ছেড়াধন আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা শামসুন্নাহার। পাশেই আহাজারি করছেন আরেক জুলাই শহীদ সোহেল রানার মা রাশেদা বেগম। এভাবেই রায়ের বাজার কবরস্থানে পাশাপাশি শায়িত রয়েছে ১১৪ জন, যাদের অজ্ঞাত পরিচয়ে ২৪ গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে কবরে দেওয়া হয়। এখানে বিভিন্ন রকম মৃতদেহ কিন্তু আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে এরকম, বাট এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম ওই সময়ে উত্তাল যে সময় আপনারা জানেন যে এখানে নিয়ে এসে কিন্তু কবর দেওয়া হয়েছে। কোন কবরে কে শায়িত ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না, বাট আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি ১১৪ জনেরই। এই জায়গায় একটা অস্থায়ী মর্গ স্থাপন করা হয়েছিল এবং এখানে আন্তর্জাতিক প্রোটোকল মেনে যেন এটা কখনোই ভবিষ্যতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এই প্রক্রিয়াটি। কিন্তু নারকীয় এই অপরাধের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। প্রত্যেকটা হত্যা যদি একটা করে পুলিশ জড়িত থাকে তাহলে ১৪০০ পুলিশ হয়, সেখানে আপনার ১৮ মাসে মাত্র ৬১টা পুলিশ ধরা হয়েছে। আমি ইন্টারিম সরকারকে আহ্বান করব যত দ্রুত সম্ভব আপনারা আমাদের ভাইদের হত্যার বিচার করেন। এই কার্যক্রম অব্যাহত রেখে সকল শহীদ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে জানান সরকারের উপদেষ্টারা। পরিচয় ও মর্যাদা প্রতিষ্ঠা করাকে রাষ্ট্র তার একটি নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে মনে করে। সে গুরু দায়িত্ব পালনের অংশ হিসেবেই অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্তকরণে একটি পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হয়। এখনো কিছু শহীদের পরিচয় উদ্ঘাটন বাকি রয়েছে। আমরা অঙ্গীকার করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ১১৪ লাশের পরিচয় শনাক্তকরণ কার্যক্রমের বিপরীতে ডিএনএ নমুনা দিয়েছেন মাত্র ৯টি পরিবার। নমুনা সংগ্রহ বাড়লে শনাক্তের সংখ্যাও বাড়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। সর্দার রাজীব, RTV, ঢাকা।